হ্যালো বন্ধুরা, আবারও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে শেয়ার করবো বলে। তোমরা দীঘার ফার্স্ট ভিডিও তোমরা অবশ্যই দেখে নিয়েছো। আজকে নিয়ে চলে এসেছি দীঘার দ্বিতীয় পর্ব নিয়ে। চলো, আর কারণ প্রথম ভিডিও নিয়ে দিয়েছি তোমাদের, কারণ ওটা ভিডিওটা অনেকটা বড় হয়েছে, তো তাই জন্য আমি ভেবেছি প্রথম ভিডিওটা তোমাদেরকে শেয়ার করে তারপর দ্বিতীয় ভিডিওটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে শেয়ার করে দেবো। তাই জন্য আজকে আমি নিয়ে চলে আসলাম দীঘার দ্বিতীয় পর্ব। তোমরা দেখতেই পাচ্ছ আজকে সকাল বাজে এখন 7টা কি 7:30 বাজে। আমরা রেডি হয়ে নিয়েছি সবাই, আমরা যাব দীঘার মোহনার উদ্দেশ্যে। আমরা দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে উঠে পড়লাম অটোতে। অটো করেই চলে যাব আমরা দীঘার মোহনায়। আর ঘুরতে এসেছি, শুয়ে থাকলে বসে থাকলে তো চলবে না বন্ধুরা, ঘুরে সব জায়গায় দেখতে হবে। আবারও দীঘার তৃতীয় পর্ব নিয়ে, মানে থার্ড পর্ব নিয়ে আবার পার্ট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। খুব ভালো লাগছে আমার, তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার ভিডিওতে এবং তাতে আমি অনেক খুশি। তোমরা এইভাবে ভালোবেসে যাও, আমিও তোমাদের পাশে আছি, তোমরা আমার পাশে থেকো। দেখো যেতে যেতে আমি একটু সুন্দর একটি কি বলবো অপূর্ব এটা সিনারি, মনে হচ্ছে সিনারি দেখছি আমি, এত ভালো লাগছে যে তোমাদেরকে কি বলবো। ভিডিওটা আমি যেতে যেতে ভাবলাম যাক ভিডিওটা আমি ক্যাপচার করে নিলাম তোমাদেরকে শেয়ার করব বলে। দেখো অপূর্ব প্রাকৃতিক দৃশ্য, দেখো মনে হচ্ছে মানে সারা চারিদিকে যেন শুধু জল আর জল, আর নীল আকাশটা যেন সমুদ্রের গায়ে এসে মিশে গেছে। দেখো চারিদিকে কোনো কুল কিনারা কিছুই নেই, যেদিকে তাকাচ্ছি শুধু জল আর জল। দেখো আকাশটা যেন নেই, নীল আকাশটা যেন সমুদ্রে যেন মিশে গেছে। দেখো এত সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্যটা দেখতে, তোমাদেরকে কি বলবো। যাই হোক যেতে যেতে তোমাদেরকে আমি এই দৃশ্যটা তোমাদেরকে শেয়ার করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটি অন করে দিও, যাতে নেক্সট ভিডিওটা তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। যেতে যেতে দেখো আমার এত সুন্দর লাগছে সিনটা, তোমাদেরকে আমি না দেখিয়ে পারলাম না। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় করো। যেতে যেতে আর বলে রাখি, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্লিজ আমার পাশে দেখো, লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাও। চলো আমরা চলে এসেছি মোহনাতে। এবার মোহনা থেকে যাব হচ্ছে আমরা, মোহনার হচ্ছে এটা হচ্ছে অটো যে স্টপেজগুলো, সেখানে অটো টোটো এখানে স্টপেজে দাঁড়ায়। তারপরে কিছুটা হেঁটে আমরা ভেতরের দিকে যাব মোহনার দিকে। দেখতেই পাবে কত সুন্দর যে জায়গাটা, ওখানে কত দোকান পাট, খুব সুন্দর কি বলো তোমাদেরকে। চলো এসেছি, তোমাদেরকে পুরো ভিডিওটাই ঘুরে ঘুরে আমি দেখাবো। চলো আর না বকে এবার চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, খুব এনজয় করো। চলো প্রথমেই চলে যাচ্ছি, দেখো মাছের আড়ত। প্রথমে মোহনা যাওয়ার সময় দেখো মাছের আড়তটা পড়বে। এখানে নানান প্রকারের মাছ, কারণ আমি সচরাচর বাজারে যাই না, এই জন্য মাছের আমার অত অভিজ্ঞতা নেই। দেখো এখানে এসে আমি যখনই ঘুরতে যাই কোথাও, আগেও তোমাদেরকে শেয়ার করেছিলাম, আর আজকে দীঘাতে এসে শেয়ার করছি। দেখো কত রকম ইলিশ মাছ, পমফ্রেট, বড় বড় চিংড়ি মাছ, দেখো দেখার মতো, চোখ খাবার থেকে বেশি এই দেখে মনটা ভরে যায়। তোমরা তো দেখতেই পাচ্ছ চোখ এত চোখে দেখো কত সুন্দর সুন্দর শাখা, এখানে মোটা মোটা শাখা। ভাবছিলাম নেবো, আর নিলাম না, কি কেমন হবে না হবে যেন ভয়ে আর শাখাটা নিলাম না। দেখো কত সুন্দর, এখানে অনেক দোকানপাটও বসেনি। দেখো সুন্দর সকালবেলায় এখানে সব দোকানপাট বসে যায়। দেখো এই যে মোহনায় আমরা চলে এসেছি, যাবো একবারে শেষের দিকে, পুরোপুরি যাবো না একবারে। দেখো যতটা পারবো চেষ্টা করবো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করার। চলো পুরো ভিডিও দেখতে থাকো, খুব এনজয় করো।
দেখো বন্ধুরা, সমুদ্রের দৃশ্য কে না দেখতে ভালোবাসে, তাই জন্যই ছুটে বারবার চলে আসি সমুদ্রে। সমুদ্র আমার সবচেয়ে জঙ্গল বলো পাহাড় বলো, কিন্তু আমার সমুদ্রটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। জানি না কেন, সমুদ্র দেখলে যেন মনটা যেন কী বলো খুশি হয়ে যায়, এতটাই ভালো লাগে সমুদ্র। এই জন্য বারবার চলে আসি সমুদ্রের টানে। সমুদ্রে দীঘা হোক, পুরী হোক, বকখালি, আগেও তোমাদেরকে শেয়ার করেছি, এখনও শেয়ার করছি। সমুদ্র মানেই হচ্ছে একটা ভালোবাসার জায়গা, একটা অনুভূতি। এ দেখো মোহনায় আমরা চলে এসেছি, ওই শেষ মাথায় গেলে মোহনাটা পুরোপুরি, কিন্তু আমরা পুরোপুরি ওখানে যাইনি, প্রচুর ভিড় ছিল, ওই জন্য আমরা অতটা যাইনি। তারপরেই আমরা এদিক ঘুরে ফিরে তারপরে চলে গেছি আবার হোটেলে। চলো যতটা পারছি তোমাদের সে। তারপরে আবার না কী হয়েছিল বন্ধুরা, বৃষ্টি নেমে গেছিলো, হ্যাঁ ছিটে ছিটে বৃষ্টি পড়ছিলো, এই জন্যই আমরা আবার বেরিয়ে পড়েছি তাড়াতাড়ি ওখান থেকে। চলো পুরো ভিডিও তোমরা দেখতে থাকো, খুব এনজয় করো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। চলো ভিডিওটা তোমরা উপভোগ করো সমুদ্রটাকে। আমিও খুব উপভোগ করেছি, এত সুন্দর হাওয়া ওখানে কি বলবো, খুব ভালো লাগছিলো। তোমরা উপভোগ করো ভিডিওর মাধ্যমে, আমি তো ওখানে করেই এসেছি। খুব ভালো লাগে আমার সমুদ্র। তোমাদের সমুদ্র কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কিন্তু দেখো আমরা মোহনার ভাবছিলাম ওই শেষ মাথায় যাব, কিন্তু শেষ মাথায় যেতে গিয়ে একটা কাণ্ড হয়ে গেছে। দেখো এই মাঝখানটা যে কীরকম করে রাখা হয়েছে এগুলো, আমি তো পার হতে পারিনি, তাই ওই দিকটা যেতেও পারিনি। দেখো সব ছেলেরা ওরাও চলে যেতে পারছিলো, কিন্তু আমরা মেয়েরা, আমি আর আমাদের সাথে বয়স্ক মানুষটা ছিল, ওরা যেতে পারবে না, ওই জন্য আমরা আর ওই দিকটা যেতে পারিনি। তাহলে তোমাদেরকে একটু শেয়ার করতে পারতাম ভিডিওটা পুরো। তাই জন্য আমরা ওখান থেকে আবার ব্যাক করে গেলাম। আমাদের পক্ষে এখান থেকে ওই পারে যাওয়াটা টপকে সম্ভব নয়, তাই জন্য কি করলাম, আমরা ব্যাক করে গেলাম। দেখো আবার চলে আসলাম ওখানে মাছের আড়তে, তোমাদেরকে শেয়ার করছিলাম। বকখালিতে গিয়েও তোমাদেরকে মাছের আড়ত আমি শেয়ার করেছিলাম। এখনও দীঘায় এসে, এই দীঘা মোহনায় এসে তোমাদেরকে মাছের আড়তটা তোমাদের শেয়ার করছি। আমার এত ভালো লাগে মাছ দেখতে, কী বলবো বন্ধুরা তোমাদেরকে, আর তোমাদেরকে দেখাচ্ছি, আমার এত ভালো লাগছে। দেখো কত বড় বড়, মানে কি বলবো, কত বড় বড় পমফ্রেট, ইলিশ, এই দেখো সব ইলিশ, এখানে কত বড় বড় ইলিশ এখানে মাছগুলো দেখো। কিন্তু আমরা ওখানে গিয়ে ইলিশ মাছও খেয়েছি, অনেক বড় সাইজের একটা ইলিশ মাছ আমরা ওখানে খেয়েছি, খুব ভালো লাগছিলো। দেখো অনেক বড় বড় এরকম চিংড়ি মাছগুলো সাইজগুলো শুধু দেখো, কাঁকড়া, মানে কী বলবো তোমাদেরকে, মানে এত ভালো লাগছিল। আমার সাথে ইলিশ মাছগুলো দেখতে তাকিয়ে আছি, দেখে এত ভালো লাগে। দেখো এখানে অক্টোপাসও আছে, তোমাদেরকে কিছুটা আমি শেয়ার করলাম। দেখো যেতে মাছের আড়তটা, যতক্ষণ এখানে ছিলাম একটু মাছের আড়তটায় বেশি সময় কাটিয়ে ফেলেছিলাম, কারণ এত ভালো লাগছিলো দেখতে। দেখো তোমাদেরকে কি বলবো, দেখো তোমার পুরো দেখতে থাকো, খুব এনজয় করো, ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করতে ভুলো না। চলো ভিডিওটা পুরো দেখতে থাকো। মোহনা ঘোরার পরে চলে আসলাম আমরা টিফিন করার জন্য চলে এসেছি। গরম গরম কচুরি খাবো বলে, গরম গরম হিঙের কচুরি, কে সবাই ভালোবাসে খেতে, আমরাও সবসময় খাওয়া হয় না, ঘুরতে আসলে একটু খাওয়া হয়, কারণ আমার জানোই তো সবারই এখন গ্যাসের প্রবলেম, কেউ খেয়ে সারতে পারে না, আমারও সেমই একই অবস্থা, ওই জন্য ঘুরতে গেলেই খাওয়া হয়। এছাড়া আমি বাড়িতে সচরাচর টিফিনে এই লুচি কচুরি এসব খাই না, প্লেন খাবারই খাই। দেখো চলে এসছে কচুরি, গরম গরম ফুলকো ফুলকো কচুরি, এত টেস্টি, খেতে খুবই ভালো লেগেছে। আমরা টিফিনটা সেরে নিলাম, টিফিনটা সেরে নেওয়ার পরে আমারও চলে যাব হচ্ছে হোটেলে, তারপর রেডি হয়ে চলে যাব আমরা সি বিচে। চলো পুরো ভিডিও দেখতে পাবো। আমরা টিফিন করে চলে যাচ্ছি হোটেলে। তারপরে দেখো স্নান করার সময় আর ফোনটা নিয়ে যাইনি, তার ভিডিও করাও হয়নি, তোমাদেরকে একবারে আবার সেই সন্ধেবেলাটা আবার নিয়ে আসলাম। সন্ধেবেলা আর আবার ভিডিও চালু করলাম। দেখো তোমরা দেখতেই পাচ্ছ আমার সন্ধেবেলা, এটা সন্ধ্যের ভিডিও, আমার সন্ধেবেলা রেডি হচ্ছি সন্ধেবেলা বিচে যাব বলে, কারণ স্নান করার সময় ফোন নিয়ে যাওয়া, তাহলে স্নান করতে পারতাম না ফোন নিয়ে গেলে, ওই জন্য তখন না তোমাদের এই ভিডিওটা শেয়ার করিনি। একবারে চলে আসলাম আমরা, একবারে দুপুরে লাঞ্চ সেরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে টুমিয়ে একবার চলে এসেছি সন্ধেবেলা। এবার দেখো আমরা রেডি হচ্ছি, আবার তিনজনে রেডি হয়ে গেছি, এবার আমরা বেরিয়ে পড়বো সি বিচে। চলো তো ওখানে গিয়ে তোমাদেরকে পুরো ভিডিও শেয়ার করব। চলো আমরা চলে যাচ্ছি সি বিচের জন্য, চলো পুরো ভিডিও দেখতে থাকো।
আমরা ওই দিক থেকে সি বিচ ঘুরে, কারণ তোমাদের ফার্স্ট সি বিচটা অলরেডি আমরা দেখতেই ফেলেছি, ওই জন্য আর সি বিচটার ভিডিওটা আমি আর এই ভিডিও দেখালাম না। ওই জন্য আমরা চলে যাচ্ছি। দেখো আমরা নিউ আমরে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। নিউ আমরে দেখো ওখানে যেহেতু পাবির বার্থডে উপলক্ষে আমরা এখানে এসেছিলাম। ওর বার্থডে 14 জুলাই হয়ে গেছিলো, তা আমরা 15 জুলাই আমরা দীঘায় এসেছি। ওখানে গিয়ে আমরা মেয়ের বার্থডে সেলিব্রেট করবো বলে মেয়ের বার্থডে সেলিব্রেট তোমাদেরকে আগেও শেয়ার করেছি আরেকটা ভিডিওতে। আমরা চলেছি, মেয়ে খাবে বলছিল কেক খাবে, তাই জন্য ওকে নিয়ে এসেছি নিউ আমরে। চলো ভেতরে যাওয়া যায়। আমরা ওয়েট করছি আমার হাজব্যান্ড আসবে, আমরা আগে চলে এসেছিলাম, হাজব্যান্ড ওরা পরে আসবে, ওই জন্য আমরা ওয়েট করছি ওদের জন্য বাইরে দাঁড়িয়ে। চলো আমরা এবার ভিতরে যাবো, ওরা চলে আসলেই। দেখো আমরা ওরা চলেও এসেছে। চলো ভিতরে যাওয়া যাক, তোমাদেরকে শেয়ার করবো কেক এখানে পাওয়া যায়। আমাদের তো সব জায়গায় একই ধরনের ওদের কেক পাওয়া যায়। চলো তোমাদেরকে শেয়ার করি আমরা কী কেক খাবো। ভেতরে ঢুকে প্রথমেই পছন্দ করছিলাম কোন ফ্লেভারটা কেক খাওয়া হবে। আমার মেয়ে চয়েস করে দেখাচ্ছিল যে ওটা খেতে, না ও খাবে না, ও লাল রঙের যে কেক রেড ভেলভেট ওটাই ওর পছন্দ হয়েছে, কিন্তু ও পুরোটা খায়নি, হাফ খেয়ে ও বাবাকে দিয়ে দিয়েছিল। আমি জানি আমার মেয়ে খাবে না, ভালো করে জানি, ওর চোখের ওর যেটা দেখবে ওর পছন্দ, লাল দেখেছে যেহেতু ওই রেড ভেলভেটই খাবে। আমি নিয়েছি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটা আমার খুব ভালো লাগে, ওই জন্য ওটাই আমি নিয়েছি। এখানে নানান রকমের স্ন্যাক্সও ছিল, আমরা কেকটাই খেয়েছি আর কিছু খাইনি। এখানে নানান রকম স্ন্যাক্সও পাওয়া যায়। আমার মেয়ে রেড ভেলভেট কেকটা দেখো খাচ্ছে, আমরা নিয়েছিলাম হচ্ছে ব্ল্যাক ফরেস্ট কেকটার টেস্টটাই হচ্ছে অসাধারণ, যারা খেয়েছে তারা জানে। আমার হাজব্যান্ডকে এই প্রথমবার আমার হাজব্যান্ড ভিডিও করে দিচ্ছে আমার, ও সচরাচর আমার ভিডিও পছন্দ করে না, এই প্রথম আমার ভিডিওটা করে দিচ্ছে। আমি একটু ভিডিওটা করো, আমি কেকটা টেস্ট করে একটু রিভিউ দেবো। তারপরে কেক খেয়ে চলে আসলাম আবার বিচে এসে আমার মেয়ে বলছে আমি বেলুন ফাটাবো। চলো ওর বাবা আর ও দুজনে মিলে বেলুন ফাটাতে লেগে পড়েছে। দেখো খুব মজা করেছি আমরা এই কদিন। আমরা বিচে এসে দেখো আমরা বসে আছি, হাওয়া খাচ্ছি, প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, আমরা বিচে এসে হাওয়া খাচ্ছিলাম। তারপরে আমরা একটু কিছু খাবারও অর্ডার করি, সেখানে বসে বসে আমরা খাই। চলো পুরো ভিডিও দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আমার দ্বিতীয় পর্বটা কেমন লাগলো দীঘার অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানিও। প্রচণ্ড হাওয়া এখানে দেখো, তোমাদের দিনের বেলা এসে ভিডিওটা আমি করতে পারিনি। দেখো আমার মেয়ে ফু কিনেছে, এটা ওড়াচ্ছে, আমার সাদা জামাটা আমার এই উড়িয়ে আমার সাদা জামাটা পুরো দাগ করে দিয়েছিল এমনি, প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল। খুব এনজয় করেছি আজকের দিনটা আমরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে। আজকের জন্য টাটা, বাই বাই।